আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। তো আজকে আমরা যে প্যারাগ্রাফটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আহ, খুবই বর্তমান সময়ের সঙ্গে প্রাসঙ্গিক একটা প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফটির নাম হচ্ছে প্রাইস হাইক। এটা খুবই গুরুত্বপূর্ণ, যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো প্রাইস হাইক বলতে আমরা কী বুঝি মূলত? প্রাইস হাইক হচ্ছে এটা মূল্যবৃদ্ধি। যখন কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্বাভাবিক তুলনায় বৃদ্ধি পায়, তখন সেই অবস্থাকে আমরা মূল্যবৃদ্ধি বা প্রাইস হাইক বলে থাকি। তো আমরা কথা না বাড়িয়ে আমরা প্যারাগ্রাফটা শুরু করি। প্রথম লাইনে, প্রাইস হাইক অফ ইসেন্টিয়াল কমোডিটিস ইজ দ্য মোস্ট টকড অ্যাবাউট ইস্যু অফ দ্য প্রেজেন্ট ডে। তো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয়। The price hike has now become a very common problem, not only in Bangladesh but also all over the world. মূল্যবৃদ্ধি এখন শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে একটি অতি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেননা বর্তমান সময়ে আমরা দেখতেছি বিশ্বের নানা জায়গায় যুদ্ধ লেগে আছে এবং যুদ্ধের কারণে একটা বৈশ্বিক সংকট সৃষ্টি হয়েছে এবং যার ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দিন দিন বেড়েই চলেছে। তো পরবর্তী লাইনে, when the prices of all essential commodities go too much high suddenly or gradually, the state of price is known as price hike. তো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যখন হঠাৎ করে বা ক্রমান্বয়ে বেড়ে যায়, তখন দামের এই অবস্থাকে আমরা মূল্যবৃদ্ধি বলে থাকি। তো বলা হচ্ছে, দ্য গ্রিডি বিজনেসম্যান অ্যান্ড শর্ট সাপ্লাই অফ কমোডিটিস আর দ্য মেইন কজেস অফ প্রাইস হাইক। তো লোভী ব্যবসায়ী এবং পণ্য সরবরাহের স্বল্পতা মূল্যবৃদ্ধির একটা প্রধান কারণ। তো পরের লাইনে, সামটাইমস ডিসঅনেস্ট বিজনেস পারসন অ্যান্ড হোল্ডার্স আর্টিফিশিয়ালি রেইজ দ্য প্রাইস অফ ইসেন্টিয়াল কমোডিটিস ফর গেটিং মোর প্রফিট। তো অনেক সময় অসাধু ব্যবসায়ী ও মজুতদাররা কৃত্রিমভাবে মূল্যবৃদ্ধি করে, যেটা বাংলাদেশের সঙ্গে খুবই প্রাসঙ্গিক। বাংলাদেশে আমার মনে হয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রধান বা অন্যতম কারণই হচ্ছে অসাধু ব্যবসায়ী এবং মজুতদাররা, যারা পণ্য থাকার পরেও কী করতেছে, তারা পণ্যকে তাদের গোদামে সংরক্ষণ করে রাখতেছে এবং বলতেছে পণ্যের সরবরাহ নেই, এজন্য তারা দ্রব্যমূল্য বৃদ্ধি করে দিচ্ছে। আসলে তো জিনিসটা তারাই কৃত্রিমভাবে সৃষ্টি করতেছে মূল্যবৃদ্ধির পরিস্থিতিটা। তো পরের লাইনে, তো এখানে বলা হচ্ছে তারা এটা কেন করছে? ফর গেটিং মোর প্রফিট। তারা আরও লাভ বা মুনাফা পাওয়ার জন্য এটা করতেছে। তো পিপল অফ অল ক্লাসেস বিকাম ভিকটিম অফ প্রাইস হাইক। সকল শ্রেণীর মানুষই মূল্যবৃদ্ধির শিকার। তো অফ দেম, তাদের মধ্যে দ্য পুর অ্যান্ড মিডিল ক্লাস পিপল আর দ্য ওর্স্ট সাফারার। গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষরাই হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ভুক্তভোগী। দ্য প্রাইস অফ অল ইসেন্টিয়াল কমোডিটিস রেইজ বিয়ন্ড দ্য রিচ। তো নিত্য প্রয়োজনীয় দ্রব্য তাদের নাগালের বাইরে চলে যায়। আসলেই কিন্তু যখন মূল্য বৃদ্ধি হয়, তখন মিডল ক্লাস পিপল এবং একবারে নিম্নবিত্ত যারা, তাদের কিন্তু সবচেয়ে বেশি সাফার করতে হয়, কেননা তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো। তখন সবচেয়ে বড় ভুক্তভোগী বা কষ্ট কষ্ট সেটা কিন্তু তাদেরই পেতে হয়। তো এখানে লাস্ট লাইনে বলা হচ্ছে, আওয়ার গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস টু রিডিউস প্রাইস হাইক। আমাদের সরকারের মূল্যবৃদ্ধি কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। শুধু সরকারের পদক্ষেপ নিলেই হবে না, সেক্ষেত্রে আমাদেরকেও সচেতন হতে হবে, তাহলেই মূল্যবৃদ্ধি কমানো আসলে সম্ভব হবে। সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে, তাহলেই মূলত আমরা এই দ্রব্যমূল্যের বৃদ্ধিকে আমরা রুখে দিতে পারবো। তো সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং আপনারা কোন ধরনের প্যারাগ্রাফ প্রয়োজন আপনারা কমেন্টের মাধ্যমে জানান। আমি সে বিষয়টি খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।